ভিডিওটিতে যেটা দেখছেন সেটা কিন্তু কোনো এলিয়ান নয়, এটা আসলে একটা রোবট। এর নাম এরোডিয়াম কপি রোবট বা সিড রোবট। কিন্তু কি এই রোবট, এর রহস্যটাই বা কি? দিন দিন কেনই বেড়ে চলেছে এই রোবটের চাহিদা? পৃথিবীর ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এরোডিয়াম কপি রোবট কতটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে সবকিছুই জেনে নেব আজকের এই ভিডিওতে। এই রোবট দিন দিন পরিবেশ বান্ধব হয়ে উঠছে, আর এই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আলোচনাও তুঙ্গে। উন্নত সভ্যতার জন্য গাছ কেটে তৈরি করা হচ্ছে বড় বড় অট্টালিকা, কলকারখানা, আধুনিক সভ্যতার জন্য যা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদে আমরা ভুলেই যাই বন সৃজনের কথা। পরিবেশের ভারসাম্য রক্ষার কথা অনেক সময় আমরা ভুলে গিয়ে যত ইচ্ছা গাছ কেটে ফেলি, আর তা পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলছে, যা নিয়ে আমরা তেমন ভাবিও না। একটু একটু করেই পৃথিবীকে এগিয়ে দিচ্ছি ধ্বংসের দিকে, আর এই বিষয়টা বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলেছে। বন সৃজনকে বাঁচিয়ে রাখার জন্য সাহায্য নেওয়া হচ্ছে এরোডিয়াম কপি রোবটের। এটি এমন একটা যন্ত্র যা নির্ভুলভাবে বন সৃজন করে থাকে। এটি পরিবেশ বান্ধবও বটে। ঔকর দিয়ে তৈরি বলে পরিবেশের ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখা গেছে এরোডিয়াম কপি রোবট অত্যন্ত সফলতার সাথে বীজ বপনের কাজটি করে থাকে। এই কাজে 90% সফলতা লাভ করেছে অত্যাধুনিক এই যন্ত্রটি। বিশেষ করে যখন বীজ বপনের জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে, তখন এটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যন্ত্র কি সব রকমের উদ্ভিদের বীজ বপনে সহায়ক হতে পারবে? উত্তর হলো হ্যাঁ, হতে পারবে। এটি সর্বক্ষেত্রেই যে সফল তা প্রমাণিত। পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরোডিয়াম কপি রোবট। এই রোবট দাবানল, হারিকেন এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকার পুনরুদ্ধার করার কাজে ব্যবহার করা যেতে পারে। দূষণ ও উন্নয়নের ফলে ক্ষতিগ্রস্ত জলাভূমি পুনরুদ্ধার কাজেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই আবিষ্কারটি অত্যন্ত আশ্চর্যজনক এবং বিস্ময়করও বটে। এটি যে শুধু পরিবেশ বান্ধব হিসেবে কাজ করে থাকছে সেটা নয়, কিন্তু অন্যান্য গাছপালা বৃদ্ধিতেও যত্ন নিচ্ছে। এটি সারা বিশ্বে ক্ষতিগ্রস্ত প্রকৃতিকে সারিয়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। অবাক লাগে এটাই ভেবে যে প্রকৃতিকে মানুষ নিজের হাতে ধ্বংস করছে, সেই প্রকৃতিকে পুনরুদ্ধার করতে গিয়ে এগিয়ে আসছে রোবট। গাছ কাটার আগে আমাদের একবার ভাবা উচিত, আগামী দিনে আমরা যদি সচেতন না হই তাহলে আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হব আমরা নিজেরাই। একটি সমীক্ষা থেকে জানা যায় 2100 সালে পৃথিবীর জনসংখ্যা 10.8 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এর থেকেই বোঝা যায় বন সৃজন কতটা গুরুত্বপূর্ণ। মরফিন ম্যাটার ল্যাব এই এরোডিয়াম কপি রোবট আবিষ্কার করেছে। পৃথিবীর এই কঠিন অসুখে যখন পৃথিবী দিশেহারা, ঠিক তখনই মরফিন ম্যাটার ল্যাবের এই উদ্ভাবনা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আগামী দিনে এরোডিয়াম কপি রোবট যে ইতিহাস রচনা করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।